কলকাতার কুমারটুলির মতোই পুরুলিয়ার কুমোরটুলি, সেখানেও ব্যস্ততা মারাত্মক। 50 জন দিন রাত এক করে কাজ করে চলেছেন। অন্য সময় এই শিল্পীরা একাধিক রাজনৈতিক থেকে অন্যান্য সময় এই শিল্পীরাই তৈরি করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রিটিদের ছবি। কিন্তু যেহেতু এখন পুজো, তাই প্রতিমা গড়ার কাজেই ব্যস্ততা। এই পুজোর সময়টা তো খুব রাত দিন সব একরকম হয়ে যায়, আর মাঝে তো ওয়েদার খুব দুর্যোগ একটা এখানে এমনভাবে পার হলো, তার মধ্যে দিয়ে সবাই কাজ করছি। পুজোর সময় তো আরও রাত দিন এক হয়ে যায়, মানে সেটা পুজোটার তো টাইম ফিক্সড আছে, ওই সময়ের মধ্যে আমাদের করতে হবে। সারা বছর কিন্তু আমাদের এই কাজের নিয়ে আমরা ব্যস্ত থাকি, এবং পুজোর সময় তো আরও বেশি চাপ থাকে, এবং আমাদের কন্টিনিউয়াস মানে বিভিন্নভাবে আমাদের লোক এতজন লোক থাকেই। এটা আমাদের পুরুলিয়ার একটা অনেক আজকের এই দিনটা বাঙালির রেডিও বিলাসের দিন, রেডিও আঁকড়ে সকালে ঘুম থেকে ওঠার দিন। তো এই রেডিও বিলাসের দিনে রেডিও ঠাকুমার গল্প যদি আপনাদের শোনাই। রেডিও ঠাকুমা নামটা এমনি এমনি হয়নি। গোঘাটের এই বেহুলা কুয়েল সযত্নে আঁকড়ে রেখেছেন রেডিও, কারণ আর কিছুই নেই বিশেষ তার। মাটির ঘর, ভাঙা ঘরের দেওয়াল, তাও ভালো না। গোঘাট বাস স্ট্যান্ডে 75 বছরের বেহুলা কুয়েল সযত্নে আঁকড়ে রেখেছেন রেডিও। টিভি আমি দেখিনি ভালো। রেডিও শুনতে ভালো লাগে? রেডিও শুনতে ভালো লাগে আমার। নাটক দেয় শুক্রবারে, তাই সেগুলোও শুনি আমি। মহালয়া রেডিওতেই শুনছেন? হ্যাঁ, রেডিও শুনছি। ঠিক নস্টালজিয়ার সঙ্গে যেমন রেডিও জড়িয়ে রয়েছে, নস্টালজিয়ার সঙ্গে টিভির মহিষাসুর মর্দিনী জড়িয়ে রয়েছে। সেখানে সেই অসুর এখন কোথায়? আসলে তার নাম অমল চৌধুরী, কিন্তু সবাই তাকে অমল অসুর বলেই চেনেন। কারণ যখন মহিষাসুর মর্দিনী হতো টিভিতে, মহালয়া হতো, পর্দায় অসুরের ভূমিকায় দেখা যেত এই অমল চৌধুরীকে। কিন্তু অমল চৌধুরী আজ বড়ই নিঃসঙ্গ। টলিউডে কাজ নেই, পরিবার পরিজন নেই। গ্যারেজে গ্যারেজে গাড়ির নাম্বার লিখে কোনো মতে দিন কাটাচ্ছেন অভিনেতা অমল চৌধুরী। প্রতি বছর মহালয়ার দিনে ভাঙা রেডিও আর পুরনো স্মৃতি তার সঙ্গে। মহালয়া শোনেন, পুরনো ছবি বের করে তাকিয়ে থাকেন। ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছি। সকালে উঠে রেডিওতে মহালয়া শুনেছি। তারপরে যখন মহালয়ার সুরে পাঠ করতাম, দেশবাসী এলাকাবাসী সবাই দেখে আনন্দ পেত, বাড়ির লোকও দেখত। আজকে কেউ বেঁচে নেই। আমি পুরানো দিনের ছবিগুলো দেখছি আর চোখে চোখে ভাসছে, ভীষণ খারাপ লাগছে। এখন 4টে দেয়ালই বোধহয় আমার সঙ্গী হয়ে রয়েছে। কিভাবে চলে আপনার সংসার? এখন মোটামুটি ওই গ্যারেজে গ্যারেজে গিয়ে দুটো একটা গাড়িতে লেখার কাজ যদি পাই, কোনো রকমের সংসার চলছে। ওই যে মানে নুন আনতে পান্তা পোড়া। কি কষ্টে যে জীবন যাপন করছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না।